মায়েরা আপনাদের আমি বলে যাই, সন্তান যদি চাও কোথাও নয় এক জায়গায় চলে যাবে। আমার বিশ্বাস যদি তোমার কর্ম ভালো হয়, যদি তোমার ভজনটা ঠিক থাকে, যদি তুমি আমার রাধারানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমার সংসারে একটা কৃষ্ণ বলা সন্তান আসবে। তবে যেতে হবে তার কাছে। কোথায়? যেটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ করে বেড়াচ্ছ, কিন্তু একটা সন্তান পাচ্ছ না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার রাধারানীর চরণের দাস চলে যাবে রাধা কুণ্ডে। তবে যে কোনো মাসে নয়, নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস। এই দামোদর ব্রতের মাসে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাত্রিবেলা রাধা কুণ্ডেতে স্নান করে নিজে আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা চাই। রাধা, তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, রাধে, আমার বংশে তোমার সেবার জন্য, তোমার চরণের দাসী হওয়ার জন্য আমার বংশে একটা কৃষ্ণগলা পাখি দিও। যদি নয়ন জলে তার চরণ ভাসিয়ে বলতে পারো না, আমার বিশ্বাস তোমার কৃপা হবেই হবে। যারা সব তীর্থে যেতে পারো না, একবার রাধা কুণ্ডে স্নান করবে। কারণ আমাদের দ্বারা বাবা একটু অর্থেরও তো দরকার। সব তীর্থে স্নান করতে গেলে পৃথিবীতে তো কম তীর্থ নেই। অত অত তীর্থে যাওয়ার অনেকের সময় নেই, অনেকের কর্মজীবী আমরা পারি না, অনেকে অর্থের অভাবে পারি না। কিন্তু একটা জায়গায় গিয়ে যদি স্নান করো, সব তীর্থ ওই একটা জায়গায় পাওয়া যায়, যেটা রাধা কুণ্ডের তীর। বাবা এসব অনেক কাহিনী আছে, এ কাহিনী বলতে গেলে শেষ হবে না। আমার 9:30 পর্যন্ত আয়ু আছে। যাই হোক, আজকে সেই রাধা কুণ্ডে মানত করে এলো। আর যেই না মানত করে এসেছে, আমার রাধারানী এত কৃপাময়ী। হিরণ্য দাসের ঔরস নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল ওই আদি সপ্তগ্রামে এক রাধারানীর সেবিকা, যার নাম হচ্ছে রঘুনাথ দাস। তবে মায়েরা একটা কথা মনে রেখো, ভজন করলে হবে না, ভজনটা যেন তোমার গোপী ভাবে হয়। রাধারানীর চরণের দাস হতে গেলে তোমাকে পুরুষ ভাব রাখলে হবে না। কি গো মায়েরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা, এরা পুরুষ? ভুল কথা, এরা কেউ পুরুষ নয়, সবাই আমরা প্রকৃতি, সবাই নারী। পুরুষ তো একজন, যিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। এই প্রশ্নটা মীরাবাই সনাতন গোস্বামীকে বলেছিল। যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল না, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না। তখন মীরা প্রশ্ন করেছিল, কে পুরুষ? পুরুষ তো আমার একজন, তিনি হলেন আমার বৃন্দাবন চাঁদ, যিনি হলেন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর যারা আছে সবাই আমরা প্রকৃতি। তাহলে কিসের পুরুষত্বের বড়াই করো? সেই মীরাবাইয়ের কথা শুনে আমার সনাতন গোস্বামীর চৈতন্য ফিরে গেল, একটা নারীর কথা। তাহলে আজকে এই সেবা করতে গেলে গোপী ভাব রাখতে হবে। যখন পূজায় বসবে, যেসব দাদা ভাইরা পূজা করো, যখন পূজায় বসবে, তখন পূজায় বসে তোমার নিজে যে আমি পুরুষ, এইটা ভুলে যেতে হবে। আমি নারী, আমি আমার রাধারানীর চরণের দাস, আমি রাধারানীর চরণের সেবিকা হতে চাই। আর এই মনোভাব নিয়ে যদি তুমি সেবা পূজায় বসো, তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তুমি যত বড় পাপী হও, যত বড় অপরাধী হও। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নেওয়ার পর থেকে বৈরাগ্য ভাব, তার কোনো কিছু খেলা ভালো লাগে না, সর্বদা কৃষ্ণ নামে পাগল। যেখানে হয় হরি কথা, কৃষ্ণ কথা, সেখানে রঘুনাথ চলে যায়। যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসে, রঘুনাথ ছোটবেলা থেকে হামাগুড়ি দিয়ে সেই দিকে চলে যায়। আর রঘুনাথ ছোটবেলা থেকে সে একটাই খেলা খেলে। কি খেলে জানো?
রাধা কৃষ্ণ সেবিব জীবনে যুগল কিশোর যে লীলা করে যুগল কিশোর আজ সখীর গেলি হইয়া আমি সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোটা গোটা বৃন্দাবনে নিত্য নিত্য যুগল বিনা আরে খোদায়ে সদা ননদনা আমি ওই চরণে শরণে নিলাম নানা আমায় চরণে ছাড়া ছাড়া করো নাই আমি ওই চরণে এই যে শরণ নিলাম রঘুনাথ ছোটবেলা থেকেই বাবা কৃষ্ণ নামে পাগল। বাবা জ্যাঠা মনে মনে স্থির করলো যে ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে। আমাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। হরি বল। ছেলেটাকে পাঠশালায় ভর্তি করতে হবে, ভর্তিও করলো। যার নাম হচ্ছে বলদেব আচার্য। আর বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেছে, বলদেব আচার্য রেগে গেছে, অসম্ভব, বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়। কি মাইরা ভুল বললাম? ওদের একটু জেদ বেশি হয়, যখন যেটা চাইবে সেটাই দিতে হবে। কিন্তু গরিবের ঘরের ছেলেদের বাবা এটা হয় না, বড় লোকের ছেলেদের একটু জেদ হয়, কারণ তাদের তো কোনো কিছু অভাব নেই। ছেলে যখন যেটা চায় তখন বায়না পূরণ করে দেয়। আজকের বলদেব আচার্য বলে উঠলেন, অসম্ভব,
তোমার রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না, কারণ ও খামখেয়ালি ছেলে। গোবর্ধন আর হিরণ্য বলছে, গুরুদেব আপনি জানেন না, আপনি চেনেন না আমার রঘুনাথকে। দুটো দিন ওকে দেখে, আর দুটো দিনে আমার রঘুনাথ যদি কোনো অন্যায় করে তাহলে আমার রঘুনাথকে বের করে দেবেন, কিন্তু আমার রঘুনাথ অন্যায় করতেই পারে না। অমাইরা রেখে গেল ছেলেটাকে, আর ছেলেটাকে যখনই রেখে গেল না, তখন করার পড়াশোনা বলতে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, অন্যান্য পড়ুয়ারা আশ্রমে যত ছেলেরা ছিল সব বসে আছে। আর অমাইরা কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, তারা কিছু ভাগবতের বোঝে। গুরুদেব পাঠ করছে, সবাই বসে আছে, গল্প করছে, কত হাসি ঠাট্টা করছে, কত অন্য মনস্ক। কিন্তু রঘুনাথ সবার সামনে বসে আছে। গুরুদেব ভাগবত পড়ছে, অন্যান্যরা যারা পড়ুয়া ছিল বাবা, তারা কিছুক্ষণ পরে উঠে সব খেলতে চলে গেছে। আর রঘুনাথ সামনে বসে বসে অঝর নয়নে কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে কি রঘুনাথ, এই রঘুনাথ, হ্যাঁ বাবা কাঁদছিস কেন তুই বসে বসে? আমি ভেবেছিলাম তুই বুঝি আশ্রমে কত দুষ্টুমি করবি। হ্যাঁ রে, তোর কি বাবা মার জন্য, জ্যাঠামশাইয়ের জন্য মন খারাপ হচ্ছে? না গুরুদেব। তাহলে কি তোর খিদে পেয়েছে তুই বলতে পারছিস না? না গুরুদেব। তাহলে আজকে তুই কাঁদছিস কেন? ওই যে গুরুদেব আপনি পাঠ করছেন। হ্যাঁ রে, তুই এইটুকু বয়সে আমি ভাগবতের এই কঠিন কঠিন শ্লোক পাঠ করছি, তুই বুঝতে পারছিস না? গুরুদেব আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তুই কাঁদছিস কেন? গুরুদেব আমি কাঁদছি একটা কারণে, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি তারে পাবো না? হ্যাঁ রে বাবা, তুই কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? চমকে উঠেছে গুরুদেব। এইটুকু ছেলে এইটুকু বয়সে কৃষ্ণ পাবার জন্য কাঁদছে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল 5 বছরের রঘুনাথ। ও গুরুদেব, গুরুদেব বলো না, আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো না? তুমি বলে দাও ও গো গুরু, গুরুদেব আমি কোথায় কোথা গেলে কৃষ্ণ দর্শন পাবো? বলদেব আচার্য রঘুনাথকে বুকে জড়িয়ে ধরল। ভাবি বাবা, তোর এই যে এত অল্প বয়সে এত বৈরাগ্য ভাব, পাবি পাবি তুই কৃষ্ণ চরণ পাবি। আর ঠিক সেই সময় লক্ষ্যহীরা উদ্ধার করে বেনাপুলের জঙ্গল থেকে নামাচার্য হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের ঘরে। আর রঘুনাথ এমনই একটা ছেলে ছিল না জানো মা, সবাই ওই হরিদাস ঠাকুরকে দেখে সবাই পঞ্চাঙ্গ প্রণাম করছে। মানে পঞ্চাঙ্গ প্রণাম মানে কি মা, আমরা নারী জাতি তো, আমাদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করা নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে হাত জোড়ো করে প্রণাম করতে হবে।
কিন্তু কোনোদিন মাটিতে যেন কেউ ভুল করে শুয়ে পড়ে প্রণাম করো না, ওইটা পুরুষদের। তো আজকে যেই না বাবা এই রঘুনাথ দাস, সমস্ত ভক্তরা সবাই তো পঞ্চাঙ্গ প্রণাম, আর আমার রঘুনাথ কি করেছে জানো? রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, আর যেই না দণ্ডবত প্রণাম করেছে হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে, আরে ওঠ ওঠ ওঠ। আচ্ছা মা একটা কথা বলো তো, ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে বলবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে বলবে ভক্ত না, এগুলো তোমার আভরণ। যেমন যে কোম্পানির চাকরি করতে গেলে সেই কোম্পানির কাপড় জামা ব্যবহার করতে হয়, আর আমরা কৃষ্ণচরণের দাস যদি হই এই পোশাকগুলো আমাদের ব্যবহার করতে হয়। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের চোখের দিকে তাকাতে হবে। যার একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে শরীরে একটা কম্পন হয়, তাহলে তুমি জানবে তুমি ভক্ত হওয়ার যোগ্যতা কিঞ্চিত অর্জন করেছো। আর দেখবেন মা, ভক্তদের দেখলে লক্ষ্য করবেন তাদের একটু পাগল পাগল ভাব, বাহ্যিক জগতের পাগল নয়, তারা কৃষ্ণ নামে পাগল হয়। আজকে রঘুনাথকে যেই না হাত ধরে তুলেছে, হরিদাস ঠাকুর নয়নের দিকে তাকিয়ে বলছে, এই তো আমার সেই মাটি, এই মাটিতে যদি আমি বীজ বপন করি তাহলে অঙ্কুরিত হবেই হবে। আর এই যে রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। আমার অনুকরণ মানে বোঝো তো, এখন যেমন কীর্তন জগতে হচ্ছে গুরু ধরতে লাগে না বাবা, শুনে শুনে মুখস্থ হয়ে যায়। তুমি যদি গুরু নাও ধরো তাহলে তুমি লীলা গাইতে পারো। এগুলো হচ্ছে অনুকরণ করা, কিন্তু তাদেরও ক্ষমতা থাকা দরকার যারা এগুলো করে। ভালো, আমি খারাপের জন্য বলছি না বা খারাপও বললাম না। তো আজকে এই যে অনুকরণ করা, তা এই রঘুনাথ দাস সর্বক্ষণ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। কি অনুকরণ করত বাবা? যারা ভজন জগতে নেমেছেন, মনে রেখো ভজন অত সোজা নয়, তাদের আহার কমাতে হবে আর নিদ্রা কমাতে হবে। এই দুটো জিনিস সবার আগে দরকার, আহার আর নিদ্রা। দিবানিদ্রা তো নিষিদ্ধ, আহার করতে হবে। রঘুনাথ করতো একটা ছোট্ট ছেলে, 24 ঘন্টায় একবার আহার, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। গুরুপাঠ শেষ করে বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা ফিরলে কি হবে? আগে যার হৃদয়ে প্রেম ভক্তি ছিল তার থেকে গুরুপাঠ থেকে এসে বাবা আরো দ্বিগুণ ভক্তি বেড়ে গেছে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণব ছুটে যায়, রঘুনাথ তার পিছনে ছুটে চলে যায়। যদি কোথাও হরি নাম কীর্তন হয়, পাগলের মতো ঘর থেকে চলে যায়। কোথাও যদি ভাগবত পাঠ হয়, কাউকে না বলে রঘুনাথ রাতের অন্ধকারে বেরিয়ে যায়। আর জমিদারের ছেলে তো, প্রজারা আবার ধরে নিয়ে আসে। তো বিরক্ত হয়ে গেছে বাবা জ্যাঠারা, রঘুনাথের অবস্থা দেখে, পাগল পাগল ভাব দেখে একদিন রেগে গিয়ে বলে উঠলেন, জ্যাঠামশাই রঘুনাথ, তুই আমার জমিদারের ছেলে, আর তোর যদি স্বভাব, তোর চরিত্র যদি এইরকম পাগল পাগল ভাব হয়, কোথায় সাধুগুরু বৈষ্ণবদের দেখলে তাদের পিছনে ছুটে যাও। শোন, আজকে থেকে তোকে আমি ঘরে বন্দি করে রেখে দেব। রঘুনাথ হেসে উঠেছে, জ্যাঠামশাই ঠিক করেছ, ঠিক করেছ, আমি তো পাগল,
আমাকে ঘরে বন্দি করে রেখে দাও। আমি বাইরে যেতে চাই না, কারণ নির্জন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। আমি নির্জনে থাকবো, আমার ভজন সাধন হবে। আজকে নির্জন জায়গায় বসেছে, হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে গো রঘুনাথে। কেন জানো? কৃষ্ণ ভোলাবে বলে। কি গো মাইরা, ভোলা যায়? যার চরণে তুমি দেহ মন প্রাণটা দিয়ে দিয়েছো, পারবে তুমি তাকে ভুলতে? হাজার চেষ্টা করবে, তুমি কোনোদিন তাকে ভুলতে পারবে? কৃষ্ণ হে দেখা দেখা রঘুনাথ নিরজনে বসে কাঁদছে, এক সপ্তাহ কিছু খাইনি। বাবা জ্যাঠা খাবার পাঠাচ্ছে, সব খাবার রেখে দিয়েছে। যখন জ্যাঠামশাই খবর পেল রঘুনাথ কিছু খাচ্ছে না, রাতের অন্ধকারে রঘুনাথের কাছে এসেছে জ্যাঠামশাই। রঘুনাথ, শুনলাম তুমি নাকি কিছু খাচ্ছ না, কি হয়েছে তোমার? তুমি জানো তুমি জমিদার বাড়ির ছেলে, আর তোমার এই স্বভাব মানায় না। কি গো, যে কৃষ্ণ নামে একবার ডুবে যায়, তার এই বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না। তার কোনো কিছুতে মন বসে না। রঘুনাথ এক সপ্তাহ খাইনি তো কঙ্কাল হয়ে গেছে, আর এর আগে তো বাবা 24 ঘন্টায় একবার আহার করে। মানে শুধু গুনে গুনে হাড়গুলো শরীরে রয়েছে। জ্যাঠামশাই দেখে করুণা হলো। রঘুনাথ, হ্যাঁ রে বাবা, বল না বাবা, তুই কার জন্য এত কাঁদিস? আমায় বল বাবা, আমি তোকে এনে দেব। বল তুই কার জন্য কাঁদিস, আমার কাছে বল। জ্যাঠামশাই, আমি আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব। বল না, কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? না, ওরকম করে বললে হবে না, তুমি আগে ত্রিসত্য করে বলো, যা চাইবো তাই দেবে। বেশ, যা চাইবি তাই দেব। ত্রিসত্য করেছো কিন্তু, তাহলে দেবে কিন্তু। দাও। জ্যাঠামশাই, আমায়রা চাওয়াটা দেখে, আপনারাও তো মা, আমিও একটা মা। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, একটাই মাত্র সন্তান। পারলাম না বাবা, এই রঘুনাথের দশা দেখে চাইছে। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি দেবে। দেবো বাবা, দেবো। বল কি চাই? তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া আমারে, কৃষ্ণ এনে ধামা, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। হরি বল, হরি বল। কৃষ্ণ এনে
পাবো না, আমি কি তারে পাবো না বলো না চাচি। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, এনে দাও কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও। দাও না জেঠু, আমার কৃষ্ণ এনে দেবো বাবা দেবো, কথা দিলাম ঠিক কাঁদিস না, আমি কৃষ্ণ এনে দেবো। হঠাৎ গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ছুটে এসেছে শিষ্যের কাছে। রঘুনাথ শোন বাবা, তুই কৃষ্ণ বলে কাঁদছিস কেন? কৃষ্ণ পাবি না। শোন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে এ কোথায়। রাধা কৃষ্ণ দুহু তনু এক হয়ে গৌর হয়ে এসেছে। তুই গৌর বলে কাঁদ, আর গৌর বলে কাঁদরে তুই পেয়ে যাবি গোবিন্দ চরণ। গুরুদেব, তাহলে আজকে থেকে আমি গৌর বলে কাঁদবো? চল, আমি তোকে গৌর দেখাবো। নিয়ে ছুটলো ওই নবদ্বীপ ধাম। আর নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। যখনই সন্ন্যাস নিয়ে চলে গেছে, আর এদিকে বাবা ফিরে এলো আবার নিজ আজ্ঞায় রঘুনাথ। কিছুদিন পরে তো মহাপ্রভু এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই অদ্বৈত আচার্যের ঘরে এসেছে, সংবাদ যখন হিরণ্যদাস আর গোবর্ধন দাস পেয়েছিল, আমার রঘুনাথকে নিয়ে ওই নিমাইয়ের সঙ্গে দেখা করতে গেল। আর দেখা করতে গিয়ে একেবারে রঘুনাথ নিমাইয়ের সামনে দাঁড়িয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আমার মহাপ্রভু বলছে, আরে ওঠ 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 ওঠ। নয়নে নয়নে মিলন হলো। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, আমার সেবার থালাতে যে প্রসাদী আছে তুমি রঘুনাথকে দাও। এগো মায়েরা, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে কাঁদে, তারা পায় না। আর রঘুনাথ প্রথম দর্শনে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল, কৃপা হয়ে গেল। বেশ কিছুদিন ওই শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার মহাপ্রভু চরণ সেবা করলো। এইবার যাবার সময় হয়েছে প্রভু। আমার মহাপ্রভু বলছে, রঘুনাথ এইবার আমি পুরী ধাম যাত্রা করব। আমি জগন্নাথ ধামে রথযাত্রা, আমি ওখানে যাব। প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে চল। রঘুনাথ, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার জ্যাঠামশাই আছে, তোমার জমিদারি আছে, চাই না, চাই না প্রভু, আমি কাউকে চাই না। এরা আমার কোন বাবা মা? প্রভু, কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, এরা তো প্রকৃত বাবা মা নয়, আসল পিতা তো তুমি। আমি জানি প্রভু, ওরা আমার জড় জগতের বাবা মা, আমার দেহ জগতের বাবা মা, কিন্তু আসল বাবা মা তো নয়। আমি যাব। রঘুনাথ, তুমি আমার কথা শোনো, তোমার এখনো সেই বৈরাগ্য আসে এসেছে প্রভু, আমি তো সব ত্যাগ করে দিয়ে এসেছি। শোনো রঘুনাথ, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে ওই যে বিষয় বৈভবে লালসা থেকে বৈরাগ্য, এগুলো হয় না। রঘুনাথ, কৃপা সময় হলে আমি তোমাকে টেনে আনবো। তুমি যতই ছটফট করো না কেন, তুমি আসবে আর চলে যাবে, কিন্তু যতদিন না আমার ইচ্ছা হয় কোনোদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না। কি গো মায়েরা, তুমি একটা ইচ্ছা করলে যতদিন না ওইটা আমার ভগবানের ইচ্ছা হয়, সেই ইচ্ছা তোমার পূরণ হবে না। হাজার তুমি
তুমি ইচ্ছা করতে পারো। যেমন কুম্ভকর্ণ ইচ্ছা করেছিল আমার ইন্দ্রত্ব চাই, তখন ভগবান কায়দা করে আমার সরস্বতী বাগবাণীকে ওই যে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়ে বলে দিল ইন্দ্রত্ব নয়, আমি নিদ্রা চাই। কেন? কারণ ওটা আমার ভগবানের ইচ্ছা ছিল না যে কুম্ভকর্ণ ইন্দ্রত্ব দখল করুক। তাহলে মনে রাখতে হবে, মনুষ্য জীবনে যতদিন আমার ভগবানের ইচ্ছা হয় ততদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে না, আর যেদিন আমার ভগবানের ইচ্ছা হবে সেদিন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, রঘুনাথ ফিরে এলো ঘরে, কিন্তু আসবার সময় একটা জায়গায় দাঁড়ালো, যেটা হচ্ছে পানিহাটির মেলা। আর পানিহাটির মেলাতে যেই না দাঁড়িয়েছে, সেখানে সমস্ত ভক্তদের আগমন হয়েছে, সমস্ত ভক্তদের ভিড় জমেছে। আর রঘুনাথ দেখে তো অবাক, এ কি এত ভক্তদের ভিড়, এত ভক্তরা কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে রঘুনাথ গিয়ে আমার নিতাই চাঁদের চরণে আশ্রয় নিয়েছে। আর যেই না নিতাই চাঁদের চরণে পড়ল, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর চোর। মামা কাকে বলছে? বড় লোকের ছেলে রঘুনাথকে বলছে চোর। কেন বলছে চোর? আর অন্যান্য ভক্তরা যারা ছিল তারা তো অবাক হয়ে গেল, ওমা রঘুনাথের ছেলে, হরি বল, এরা গোবর্ধন দাসের ছেলে, আর এত ভালো ছেলেকে বলছে চোর। কিন্তু কেন চোর বলল? এই জগতের সংসার মাঝে নিতাই চাঁদের কৃপা যতদিন না হয়, আমার গৌর চাঁদের কৃপা হবে না। আরে রঘুনাথ কি করেছিল? আমার নিতাই চাঁদের কৃপা না পেয়ে আমার সরাসরি গৌর চাঁদের চরণে গেছে। তাই তো সংসারে ফিরে আসতে হলো। ভজন যারা করো, যেমন এই রাধা গোবিন্দ ভজন করতে গেলে আগে রাধা চরণ বসতে হবে, তবে অচিরে কৃষ্ণ পাবে। আর কলিকালের ভক্ত আমরা, নিতাই চাঁদের চরণ বসতে হবে, তবেই পাবে আমার গৌর চরণ। আর গৌর চরণ পেলেই তবে রাধা গোবিন্দের ব্রজে গিয়ে নিত্য লীলা দর্শন করতে পারবে।